দূরে এক ভদ্রলোককে দেখা যাচ্ছে, উনি হয়তো মাছ ধরতেছেন। যাই কাছে গিয়ে দেখি উনি কী করতেছেন। এখানে মাছ ধরার কোনো নিষেধাজ্ঞা নাই, তবে একটা বিষয় হচ্ছে মালদ্বীপে জাল দিয়ে মাছ ধরা যাবে না। আমাদের দেশে যেমন কারেন্ট জাল নিষিদ্ধ করা হয়েছে, মালদ্বীপে কিন্তু জাল ফেলাই নিষেধ। এখানে বড়শি দিয়ে যত খুশি আপনি মাছ ধরতে পারবেন, কিন্তু জাল দিয়ে মাছ ধরা যাবে না। এখানে এই ভদ্রলোক মাছ ধরতে ধরতে বড়শি আটকায় গেছে পাথরের মধ্যে, সেজন্য উনি বড়শিটা ছুটাইতে গেছেন। আমাকে এটা দিয়ে গেল যে আমি যাতে ধরে রাখি। সে আসলে লোকে খুঁজতেছিল, কিন্তু হেল্প করার মতো কোনো লোক ছিল না এখানে। তা মালদ্বীপের এই জায়গাটায় পর্যটক এমনিতেই কম। ভদ্রলোক একা আসছিলেন, পরে আমার কাছ থেকে এটা নিয়ে উনি ওই যে পানিতে নেমে গেছেন। কত দূরে উনি আটকে গেছে বড়শিটা, ওখান থেকে ছুটে নিয়ে আসতেছেন। যে আবারও সি প্লেন দেখা যাচ্ছে, প্রচুর সি প্লেন যায় এদিক দিয়ে। আর পাশে যেহেতু এয়ারপোর্ট, এটাই হচ্ছে রুট, সেই জন্য সি প্লেনগুলো এদিক দিয়েই ফ্লাই করে বেশি। এই যে বড়শিতে মানে খাবার গেঁথে দিল, এখন এগুলো দিয়ে মাছ ধরার জন্য। মানে শুধু বড়শি আর সুতা, ছিপের কোনো ব্যবস্থা নাই এখানে। বা হুইল দিয়ে অনেকে মাছ ধরেন, কিন্তু হুইলের তো অনেক খরচ। মাছ কিন্তু প্রচুর, মাছ দেখা যায় যে খাবার দেওয়ার সাথে সাথে মাছ এসে ওখানে জড়ো হয় এবং খাবার খেয়ে ফেলে, কিন্তু মাছ কিন্তু সহজে ওঠে না। পানি যথেষ্ট স্বচ্ছ এবং বোঝা যাচ্ছে অনেকগুলো মাছ, কিন্তু কোনো মাছই তার বড়শিতে উঠতেছে না। মানে খাবারগুলো খাচ্ছে, খাবার খেয়ে চলে যাচ্ছে, কিন্তু মাছ ধরা পড়তেছে না। ভদ্রলোক সকাল থেকে অনেক ট্রাই করছে, অনেকক্ষণ ধরে সে মাছ ধরার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই একটা মাছও এখনও পর্যন্ত পায় নাই। এই ভদ্রলোকের কষ্ট দেখে আমি মনে করছিলাম যে হাত দিয়ে কিছু ধরা যায় কিনা, কিন্তু মাছগুলো দেখলে মনে হয় যে অ্যাকুরিয়ামের মধ্যে মাছ, অ্যাকুরিয়ামে যেরকম মাছ ছেড়ে দেওয়া থাকে সেই রকমই বোঝা যায়, হাত দিয়ে চাইলেই ধরা যাবে, কিন্তু কাছে যাওয়ার আগেই কিন্তু মাছগুলো চলে যায়। এবার মনে হয় শেষ চেষ্টা, এরপরে আর আমার মনে হয় না উনি আর ট্রাই করবে। তা অনেকগুলো ঝিনুক উনি রেডি করে নিয়ে আসছিল। এই ঝিনুক ধরাও কিন্তু কষ্ট, অনেক কষ্ট করে এগুলো সব কালেক্ট করতে হয়, পাথরের নিচ থেকে খুঁজে খুঁজে বের করতে হয়। তারপর এরকম বোতলে করে নিয়ে প্রত্যেকটা ঝিনুক ভেঙে ভেঙে শ্বাসটা বের করে ওখান থেকে, বা কাঁকড়াগুলোকে বের করে নিয়ে এসে এরকম করে গেঁথে গেঁথে মাছ ধরার চেষ্টা করতেছে। অনেকক্ষণ চেষ্টা করার পর ভদ্রলোক একটা মাছ পায়, কিন্তু সে মাছের সাইজ এত ছোট তার আর পছন্দ হয় না। এরা এদিক থেকে আসলে যথেষ্ট অনেস্ট, কারণ তার কথা হচ্ছে যে এই মাছটা দিয়ে আমার কোনো কাজ হবে না, আমার কোনো লাভ নেই, তাই মাছটা কিন্তু ছেড়ে দিয়ে উনি চলে যায়। তবে উনি যাওয়ার আগে আমাকে একটা বড়শি এবং কিছু সুতা দিয়ে যায় আমাকে মাছ ধরার জন্য। আমি অবাক হয়ে যাই আসলে এরকম দেশের বাইরে আসলে, আর বিশেষ করে মালদ্বীপে এরকম বড়শি বা সুতার এগুলোর কিন্তু প্রচুর দাম এখানে। এটা হচ্ছে ফ্যান্সি আইটেম। তারপর উনি আমাকে অনেক বেশি সুতা দিয়ে যাচ্ছিলো, আমি তারপর নিজে নিষেধ করলাম যে এত দরকার নেই। তারপর বড়শি একটা দিয়ে গেল, বেস্ট অফ লাক জানাই গেল। এবার আমাদের মাছ ধরা পালা, দেখি চেষ্টা করে কি হয়। কিন্তু ভাগ্নে আমি দুজনে বেশ অনেকক্ষণ ধরে ট্রাই করলাম, একটা মাছও ধরতে পারিনি। যে টোপ দেওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর মাছ কিলবিল করতেছে, কিন্তু ঠোকর দেয়, খাবার দিলে খাবার সাথে সাথে খাবার খেয়ে যাচ্ছে, কোনোভাবে মানে বড়শিতে মুখ দিচ্ছে না সরাসরি। এটা অনেক চালাক, মানে খাবারগুলোকে সাইড থেকে খোটায় খোটায় খাবার খাচ্ছে, কিন্তু বড়শিতে কোনোভাবেই মুখ দিচ্ছে না। মানে বড়শি যদি গিলতো তাহলে কিন্তু মাছটা উঠে আসতো। যাক, ব্যাড লাক, আজকে আর কোনো মাছ পাওয়া গেল না। শেষ পর্যন্ত খালি হাতে বাড়ির দিকে।